সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণী যে প্রথম চ্যাপ্টার আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রয়োগের ভিডিও নিয়ে আজকে মেনলি আমরা এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা কি, এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা এবং তার অর্থাৎ 1 থেকে 4 পাতা পর্যন্ত যে প্রয়োগগুলো আছে অর্থাৎ প্রয়োগ 5 পর্যন্ত, সেই প্রয়োগ 5 পর্যন্ত আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, মেনলি প্রথমত আমাদের চ্যাপ্টারটা আগে বুঝতে হবে যে চ্যাপ্টারটা কি বলতে চেয়েছি। দেখো, এখানে যেটা আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, প্রথমত আমরা বুঝবো যে একচল বিশিষ্ট দ্বিঘাত মানে কি। আমি যদি তারও আগে একটু ফ্ল্যাশব্যাকে আসি তাহলে জানবো চল, কারণ এখানে একটা কথা বলা হয়েছে যে চল, তাহলে চল জিনিসটা কি, এই চল জিনিসটা কি এটা আগে আমরা বুঝবো। দেখো, আমরা ইংরেজিতে জানি যে এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টা লেটার আছে। এ থেকে জেড পর্যন্ত টোটাল কটা লেটার আছে? 26টা। এই 26টা লেটারের নির্দিষ্ট কোনো মান নেই। আমরা জানি তো নাকি যে এ সমান তুমি 1 বলতে পারো, 2 বলতে পারো, 3 বলতে পারো, একই রকম বি সমান তুমি 3 বলতে পারো, 4 বলতে পারো, মানে যা ইচ্ছা ধরতে পারো। এভাবে এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার বা 26টা অ্যালফাবেট আছে তাদের কিন্তু নির্দিষ্ট কোনো মান নেই। যেহেতু নির্দিষ্ট কোনো মান নেই, তাই এগুলো এক একটা কি বলতো চলরাশি। ধ্রুবক মানে কনস্ট্যান্ট, মানে হচ্ছে যার নির্দিষ্ট মান থাকবে, কিন্তু চলরাশির নির্দিষ্ট কোনো মান নেই। এবার ওরা যেটা বলছে, দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত তারপরে আছে সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ জিনিসটি কি? দেখো, মেনলি মাথায় রাখবে যে দ্বিঘাত সমীকরণ বলতে বোঝাচ্ছি এটাই যে এই দ্বিঘাত সমীকরণটা ইংরেজি একটা প্রতিশব্দ কোয়াড্রেটিস। ইংরেজি একটা প্রতিশব্দ কি বললাম? কোয়াড্রেটিস, যা ল্যাটিন শব্দ কোয়াড্রেটাস থেকে এসেছে। তাহলে আমি কি বললাম যে ইংরেজি একটা প্রতিশব্দ কোয়াড্রেটিস, যা ল্যাটিন শব্দ কোয়াড্রেটাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বর্গ, যার অর্থ সংক্ষেপে কি বলছে? বর্গ। অর্থাৎ আমরা যে সমীকরণগুলো করছি না, যে বাস্তব যে আমরা দেখবো যে গাণিতিক যে সমস্যা, সেই সমস্যা মেনলি কিন্তু সমীকরণ তৈরি হয়েছে, তারপর সমীকরণের পরে সমাধান আসছে, যেটা আমরা নিচু ক্লাসও জেনে এসেছি। তো এখানে কি বলছে, দেখো এটাই বলতে চাইছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে এটাই যে কোনো চল যেটা একটাই থাকবে, তার উপর কি থাকবে? ঘাত যেটা থাকবে, দ্বিঘাত। অর্থাৎ দ্বিঘাতকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি কি পাবো? দ্বিযুক্ত ঘাত। দ্বিঘাতকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি পাবো? দ্বিযুক্ত ঘাত। ঘাত মানে কি? ইংলিশে যাকে বলা হয় পাওয়ার। ঘাত মানে পাওয়ার। তার মানে এটাই বোঝাতে চাইছে যে ঘাত অর্থাৎ চলের পাওয়ার। দ্বি মানে কি? দ্বি মানে 2। তার মানে চলের পাওয়ারটা হবে কত বলো তো? 2। অর্থাৎ ধরো সাপোজ আমি একটা চলরাশি লিখলাম এ, তাহলে এর পাওয়ার কি হবে বলো তো? এর পাওয়ার হবে 2। আমি ধরো লিখলাম বি, তাহলে বি এর পাওয়ার হবে কি? 2। এই চ্যাপ্টারটার নামই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার মানে আমরা যতগুলো অঙ্ক করব সমস্ত অঙ্কেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেহেতু বলছে, তাই পাওয়ার হবে কি? 2 থাকবে। অর্থাৎ সর্বোচ্চ যে ঘাত, সেই ঘাতটা হচ্ছে 2 হবে, কারণ চ্যাপ্টারের নামই বলে দিয়েছে ওরা দ্বিঘাত সমীকরণ। আর সমীকরণ মানে তো তোমরা আশা করছি জানো, কোনো বীজগাণিতিক সংখ্যা মালা সেখানে হচ্ছে চলরাশি থাকবে, ধ্রুবক রাশি থাকবে, গুণ আকারে, যোগ আকারে, যাই হোক ইকুয়াল টু কিছু একটা বলবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থাকবে। তারপর সেখান থেকে আমাদের বীজ বের করতে হবে বা মান বের করতে হবে, এটা পরের কথা, সেটাকে আমরা সমাধান বলছি। এটা হচ্ছে কি বলতো? সমীকরণ। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের আগে জানতে হবে। দেখো কি বলছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সংজ্ঞা, গণিতজ্ঞরা সংজ্ঞাটা কিভাবে তৈরি করছে, আমাদের বলছে যে সমীকরণকে আমরা তো অনেক ধরনের সমীকরণ দেখেছি, তাই না? বিভিন্ন টাইপের সমীকরণ হতে পারে, কিন্তু আমরা যেহেতু এই চ্যাপ্টার করছি ক্লাস 10-এ, তাহলে ক্লাস 10-এর যে চ্যাপ্টারটা করব সেখানে যে সমীকরণের যে মানে সংজ্ঞাটা হবে, সেই সংজ্ঞাটা কিভাবে বলছে?
বলছে যে সকল সমীকরণে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 থাকবে। কি বললাম? যে সকল সমীকরণে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 থাকবে, যেখানে যেখানে এ বি আর সি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, আর এ নট ইকুয়াল টু 0 হবে। তাহলে যে সকল সমীকরণকে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা হবে আর এ নট ইকুয়াল টু 0 থাকবে, তখনই তাকে আমরা বা তাদেরকে আমরা কি বলবো? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই ধরনের সমীকরণ যদি থাকে বা এই ধরনের সমীকরণ যদি মেনে চলে, তবেই আমি তাকে বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার এটাকে আমি আরো ডিটেলসে বলি তোমাদের। দেখো এখানে বলছে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তার মানে এটাই বোঝাতে চাইছে, দেখো যে চলটা আছে, সে চল এক্স, এক্স এর যে ঘাত আছে সে ঘাতটা সর্বোচ্চ 2 আছে না? এই যে ঘাতটা কত আছে? 2 আছে। যদি 2 এর বেশি থাকে 3 4, আমাদের যেহেতু নাম চ্যাপ্টারের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে তো আমি ওটা দেখবো না, তার মানে ওটা ভুল, ওটা হবে না। এই সমীকরণ মানতে হবে, যদি মানতে পারে তবে আমি বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আর যদি না মানতে পারে তার মানে হবে না। দেখো এখানে চল একটা, তার মানে এক্স হচ্ছে একটা চল, সেই একটা চলের ঘাত হচ্ছে 2 আছে, তাই বলছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার ধরো এখানে এ বি আর সি তিনটে বাস্তব সংখ্যা বলেছে, অর্থাৎ এ বি সি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা হবে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এই টাইপের কিছু থাকবে, ঠিক আছে? অর্থাৎ এর মান, অর্থাৎ আমাদের তো নর্মালি বোঝার জন্য এটা একটা সমীকরণ বলছে, কিন্তু যখন তুমি ক্যালকুলেশন করবে তখন তো তোমাকে মান বলে দিবে, এখানে হয়তো 1 বা 2 কিছু একটা থাকবে, বি এর জায়গায় তো কিছু একটা থাকবে, আর সি তো ধ্রুবক, ওখানেও কিছু একটা থাকবে, অর্থাৎ এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা হবে। আর কি বলা হয়েছে? এ নট ইকুয়াল টু 0, কেন? কারণ আমি বাস্তব সংখ্যা মানে কিন্তু 0 বলতে পারি, 0 একটা বাস্তব সংখ্যা, 1 একটা বাস্তব সংখ্যা, 2 একটা বাস্তব সংখ্যা, কিন্তু সাপোজ ধরো তুমি এ ইজ ইকুয়াল টু 0 ধরে নিলে, তারপরে আলটিমেট রেজাল্টটা কি আসতে পারে বা কি ঘটনা ঘটতে পারে? দেখো ধরো সাপোজ আমি এ ইজ ইকুয়াল টু 0 ধরে নিলাম, তার মানে সমীকরণটা কিভাবে দাঁড়াবে? দেখো 0 ইনটু এক্স স্কয়ার এরকম চলে আসবে, প্লাস বি এক্স সি থাকলো প্লাস সি থাকলো ইজ ইকুয়াল টু 0 থাকলো। আমি এই সাইড দেখবো না, ওই সাইড থাক, আমার ওই সাইড আমি কিচ্ছু করবো না। এই জায়গাটা লক্ষ্য করো তো, 0 সঙ্গে তুমি এক্স স্কয়ারকে যখনই গুণ করবে, 0 তো একটা ভাইরাস, তার মানে এই জায়গাটায় কি আসবে? 0 সঙ্গে যখনই আমি এক্স স্কয়ারকে গুণ করব, মানটা হচ্ছে 0 চলে আসবে, তাই না? তার মানে এখানে যখনই 0 চলে আসলো, তার মানে ঘাত, আর কি আমি বলতে পারবো যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ওই শর্তটা মানছে। তাই কি বলছে যে এ ইজ ইকুয়াল টু 0 হবে না, অর্থাৎ কেটে দিতে হবে, এর মানটা 0 যেন কখনোই না আসে। আমি আবারও বলি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি বলে যে তুমি দেখো এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়েছে কি হয়নি, তখন তোমরা যেটা দেখবে প্রথমত হচ্ছে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা মানছে কিনা, যেখানে এ বি সি তিনটে হচ্ছে বাস্তব সংখ্যা, এটাও দেখবে, আর এ নট ইকুয়াল টু 0 এই জায়গাটাও লক্ষ্য করবে। যদি এই তিনটে শর্ত মানতে পারে, তবে আমরা বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা কথা বলি তোমাদের, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এগুলো তো আমরা বললাম, এর যদি বলা হয় যে বৈশিষ্ট্য বলো, তো এর দুটো বৈশিষ্ট্য আছে, মাথায় রাখবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটো বৈশিষ্ট্য আছে। প্রথমত আমরা যেটা একটু আগেই বললাম যে দ্বিঘাত চলের যে সহগ আছে সেই সহগটা কখনো শূন্য হবে না, কখনোই শূন্য হবে না। অর্থাৎ এখানে দেখো এই যে জায়গাটা বললাম না যে এ নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যদি এই মানে এ যে মানে এক্স স্কয়ারের যেটা সহগ আছে এ, সহগ মানে কি? সহগ মানে তার সঙ্গে যেটা থাকছে, তাহলে এক্স স্কয়ারের সঙ্গে এ আছে, তাহলে মানে এ যদি কি হয়ে যায়, এক্স স্কয়ারের সহগটা যদি 0 হয়ে যায়, অর্থাৎ এর মানটা যদি 0 হয়ে যায়, তাহলে তো বাস্তব আমরা এটা বলতে পারবো না যে দ্বিঘাত সমীকরণ মানছে। তার মানে এই শর্তটা অবশ্যই আমাদের দেখতে হবে, লক্ষ্য করতে হবে, তবে আমরা এটা একটা বৈশিষ্ট্য বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু 0 হবে না।
আচ্ছা, দ্বিতীয় যেটা শর্ত বলছে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণে কেবলমাত্র দুটি বীজ থাকবে। দ্বিঘাত সমীকরণের কেবলমাত্র দুটি বীজ থাকবে, দুটো বীজ। অর্থাৎ আমরা এটা ক্যালকুলেশন করার পরে যখন আমরা সমীকরণের সমাধান করব তখনই তোমরা বুঝতে পারবে যে কিভাবে আসছে। আচ্ছা, যেহেতু এটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, মানে আমি প্রয়োগ শুরু করার আগে দুটো কথা বলবো আমি তোমাদের। যেহেতু তোমাদের এটা ফার্স্ট চ্যাপ্টার আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যদি তোমরা মানে সবে মাত্র ক্লাস 10-এ উঠবে বা এখন হয়তো ভর্তি হওনি তোমরা বা ভর্তি হয়েছো, তাদেরকে আমি বলবো যে একটু সিরিয়াস ভাবে তোমরা ডেলি যদি অঙ্ক করো, তাহলে 26টা তোমাদের কাছে চ্যাপ্টার আছে, তোমাদের হাতে 26টা চ্যাপ্টার আছে। তার মানে তোমাদেরকে ডেলি সিরিয়াস ভাবে যদি অঙ্ক করতে পারো তবে দেখবে তোমাদের কাছে এই জিনিসগুলো বা অঙ্কগুলো হচ্ছে ইজি লাগবে। ক্লাস 10-9-এর তুলনায় অনেকটাই কিন্তু সোজা। তাই ক্লাস 10কে তোমাদেরকে ভালোভাবে ফোকাস করতে হবে, তবেই তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট যে সরকার থেকেও দেখবে তোমাদের ফার্স্ট টার্ম যে পরীক্ষা হবে সেখানেও অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দিচ্ছে, মানে এই চ্যাপ্টারটা রাখছে। যখন সেকেন্ড টার্ম পরীক্ষা হবে তখনও দেখবে এই চ্যাপ্টারটা রাখছে, যখন টেস্ট পরীক্ষা হবে তখনও দেখবে এই চ্যাপ্টারটা রাখছে, আর মাধ্যমিকে তো থাকবে। তার মানে এই চ্যাপ্টারটাকে অনেকটাই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। 5খান পার্ট আছে, বড় চ্যাপ্টার। যদি সেরকম তোমরা হোম টিউশন বা কারো কাছে টিউশন বড় ম্যাথে, তাহলে দেখবে যে মোটামুটি তোমাদের 1 মাসও সময় লাগবে এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে। কারণ প্রতিদিন তো আর ম্যাথ ক্লাস থাকে না, হয়তো সপ্তাহে 3 দিন থাকে বা 2 দিন থাকে, তাহলে সেই হিসাবে কিন্তু 1 মাস সময় লাগবে। আর ফার্স্ট টার্ম পরীক্ষায় তোমাদের মোটামুটি যারা প্রথম মানে পরীক্ষা দিতে যাচ্ছ ফার্স্ট টার্ম পরীক্ষা ক্লাস 10-এ, তাদের জন্য বলছি যে 10খান মতো চ্যাপ্টার তোমাদের ফার্স্ট টার্মে পরীক্ষা হবে। তাই বি সিরিয়াস ভাবে তোমাদের অঙ্ক করতে হবে, নাহলে তোমরা সময় পাবে না। আচ্ছা, এবার আমি তোমাদের আসি আবার হচ্ছে সিলেবাসে। দেখো, মেইনলি আজকে আমি এই রিলেটেড মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রিলেটেড প্রয়োগের 5টা প্রয়োগ আছে। প্রথম প্রয়োগে তোমরা দেখবে পেজ নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর পেজে প্রয়োগ 1-এ যে অঙ্কগুলো বলেছে সেই অঙ্কগুলো হচ্ছে আমরা শুরু করব। আচ্ছা, প্রয়োগ 1-এর যে অঙ্কটা আছে, প্রয়োগ 1-এর যে 1 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখবে কি বলেছে। আচ্ছা, বলছে আমি নিচের সমীকরণগুলিকে, অর্থাৎ নিচে দেখবে 5টা সমীকরণ দেওয়া আছে তোমাদের, সেখানে বলছে যে ax² + bx + c = 0। অর্থাৎ একটু আগে আমরা যে সমীকরণটা শিখেছিলাম সেই সমীকরণটা দেওয়া হয়েছে, যেখানে a b আর c হচ্ছে বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় কিনা দেখি, তাই বলেছে। মেইনলি 1 বা 2 মার্কের জন্য যদি পরীক্ষায় আসে তো 1 বা 2 মার্কের জন্য আসতে পারে। দেখো কি বলছে। আচ্ছা, আমরা প্রথমত এই x+1 * x+3 - x * x+2 = 15 এই যে সমীকরণটা আছে আমরা নিচু ক্লাস অর্থাৎ 7 ও 8-এ যেভাবে করে এসেছিলাম, জাস্ট একটু সমীকরণটাকে ভালোভাবে সাজাবো। সাজানোর পরে আমরা দেখব যে ax² + bx + c = 0 এই টাইপের টার্মে নিয়ে আসা যাচ্ছে কিনা। তো চলো দেখো, প্রথমত আমরা জানি একই লাইনে ডবল সমান দিতে হয় না, তাই আমরা বা চিহ্ন দিতে পারি বা ইমপ্লাইজ দ্যাট চিহ্ন দেব। আচ্ছা, প্রথমত আমরা এই x দ্বারা পুরোটাকে গুণ করব। দেখো, এখান থেকে এত দূর পর্যন্ত মাইনাস আছে, মানে তার আগে কিন্তু প্লাস মাইনাসের গল্প নেই, গুণ আকারে আছে এরা। তাই আমরা কি করব, এই x দ্বারা পুরোটাকে গুণ করতে পারি বা আমরা x+1 কে x দ্বারা গুণ করতে পারি, যেটা তোমাদের সুবিধা মনে হবে। ধরো আমি x কে পুরোটাকে গুণ করছি x দ্বারা, তাহলে x এর সঙ্গে যখন x এর গুণ করব, এখানেও দেখো প্লাস আছে, এখানেও প্লাস আছে, প্লাস বসার দরকার নেই। আচ্ছা, x এর সঙ্গে যদি আমরা x এর গুণ করি কি হবে, x² হবে। দেখো, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কি হবে, প্লাস হবে। x এর সঙ্গে যদি আমরা 3 এর গুণ করি কি হবে, 3x হবে। প্লাসে প্লাসে, এবার আমরা x না, এবার 1 এর সঙ্গে গুণ করব পুরোটা, কারণ x এর সঙ্গে আমি দুবার গুণ করলাম। আচ্ছা, এবার 1 এর সঙ্গে আবার দুবার গুণ করব। দেখো, 1 এর সঙ্গে x এর গুণ করলে কি হয়, 1x হয়, কিন্তু 1 বসালে হবে না বসালে হবে, আমি শুধু x বসালাম। দেখো, প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়। দেখো, 1 এর সঙ্গে 3 যদি গুণ করি 3ই হবে। দেখো, এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সংখ্যার আগে কিন্তু প্লাস আছে, তাই মাইনাসের কোনো গল্প এখানে আসেনি। আচ্ছা, এবার
এই জায়গাটায় দেখো ভালোভাবে লক্ষ্য করো, মাইনাস আছে, ব্র্যাকেটের মধ্যে প্লাস আছে, মানেই মাথায় রাখবা যে মাইনাস আছে মানে সাইন চেঞ্জ হতে পারে, মাইনাস আছে মানে সাইন চেঞ্জ হতে পারে। আচ্ছা এই জায়গাটায় দেখো তো মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়। দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স এর সঙ্গে এক্স এর যদি গুণ করি কি পাবো আমরা, এক্স স্কয়ার পাবো। দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হবে। এক্স এর সঙ্গে 2 যদি গুণ করা হয় তাহলে কি হবে, দেখো 2x হবে ইকুয়াল টু 15। আচ্ছা তারপরে দেখো বা, এই জায়গাটায় ভালোভাবে লক্ষ্য করো, এখানে আছে এক্স স্কয়ার, এখানেও আছে এক্স স্কয়ার, এদিকে আছে প্লাস এক্স স্কয়ার আর এখানে আছে মাইনাস এক্স স্কয়ার, তাহলে আমরা তো প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কাটতে পারি। আবার দেখো এখানে আছে 3x, আচ্ছা এখানে আছে x, এখানে মাইনাস 2x। আমি আরেকটু করি তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এখানে যে 3x আর এখানে আছে x, তাহলে তিনটে x এর সঙ্গে যদি আরেকটা x এর যোগ করি তার মানে কটা x হবে, 4x। আচ্ছা এখানে আছে কত দেখো, মাইনাস 2x আছে না, তাহলে মাইনাস 2x। আচ্ছা এখানে আছে প্লাস 3 থাকলো, ওই সাইডে আছে সমানের ওই সাইডে আছে 15, তাহলে সমানের এদিকে নিয়ে চলে আসবো, তার মানে মাইনাস 15 ইকুয়াল টু, দেখো ওই সাইড থেকে আমি সবকে এদিকে নিয়ে চলে আসলাম, তার মানে নিশ্চয়ই কি হবে বলো তো, 0 হবে। আচ্ছা যখন 0 হবে, আচ্ছা বা 4x আর 2x আছে না, তাহলে বড় কোনটা বলো তো, 4x নিশ্চয়ই বড়, তার মানে বড়র আগে প্লাস আছে, বসালে হয় না বসালে হয়। 4টে x থেকে 2টো x বিয়োগ করো, তাহলে 4টে x থেকে যদি আমরা 2টো x বিয়োগ করি কটা x থাকবে, দেখো 2টো x থাকবে। আচ্ছা এখানে আছে 3, এখানে আছে 15, বড় সংখ্যা কোনটা 15, তার আগে কি আছে মাইনাস, তার মানে এখানে মাইনাস বসলো। দেখো 15 থেকে 3 যখন আমরা বিয়োগ করব তার মানে 12 হবে ইকুয়াল টু 0। বা দেখো এখানে আছে 2x, এখানে আছে 12, তার মানে দুই জায়গাতেই কমন জিনিস কি আছে, 2 আছে, 2 কমন নিয়ে নিলাম। x মাইনাস দেখো 12 2 মানে 6 দুগুণে 12 ইকুয়াল টু কি হবে 0। বা দেখো এখানে x মাইনাস 6 এর সঙ্গে 2 হচ্ছে গুণ আকারে আছে, তাহলে সমানের ওই দিকে আমি পাঠিয়ে দেবো কারণ 2 এর কাজ নেই। আচ্ছা তার মানে কি থাকবে, x মাইনাস 6 ইকুয়াল টু কি হবে, 0 হবে। তাহলে এই যে x মাইনাস 6 ইকুয়াল টু 0 আসলো, এটাই কিন্তু আমরা পেলাম একটা কি বলতো সমীকরণ। আচ্ছা এবার আমরা দেখব যে এই x মাইনাস 6 এটাকে কিন্তু আমি আর মানটা মানে সমাধান তো আমাকে করতে বলেনি, আমাকে বলেছে যে এটা থেকে এটাকে কি আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের সঙ্গে আমরা মেলাবো, দিয়ে দেখবো যে পাচ্ছি কিনা মিল। আচ্ছা আমি 1 নাম্বার দিলাম। আচ্ছা এখানে লিখি এবার যে 1 নম্বর সমীকরণকে আচ্ছা এই যে 1 নম্বর সমীকরণ, এই সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস হচ্ছে c ইকুয়াল টু 0। দেখো তো ওই জায়গাটা আছে ax স্কয়ার, এখানে কি কোনো x স্কয়ারের টার্ম এসছে, এখানে তো কোনো দ্বিঘাতের টার্মই আসেনি। x স্কয়ারের তো মানে আমি এ বাদই দিলাম, x স্কয়ারের তো কোনো টার্মই আসেনি। প্লাস bx প্লাস c ওটা আমি পরে দেখছি, কিন্তু ওই টার্মটাই তো আসেনি, যেহেতু আসেনি আর ব্র্যাকেট আমরা এই কথাটা বলতে পারি a, b, c বাস্তব সংখ্যা a নট ইকুয়াল টু 0 এর আকারে পাওয়া যাচ্ছে না। অতএব প্রদত্ত সমীকরণটি, অর্থাৎ আমরা 1 নাম্বার দিয়েছি তাই বলছি প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়। ক্লিয়ার? আচ্ছা এরপরে নেক্সট যে প্রয়োগ আছে অর্থাৎ প্রয়োগের 2, দেখো কি বলছে, x স্কয়ার মাইনাস 3x ইকুয়াল টু 5 ইনটু 2 মাইনাস x। দেখো অঙ্কটা দেখেই তুমি বুঝতে পারছো যে এখানে 2 মাইনাস x এর আগে 5 গুণ আকারে আছে আর এটা এরকম ভাবে আছে, তার মানে এটাকে আমরা কি করব, দুটোকেই গুণ করে দেব। অর্থাৎ 5 দ্বারা 2 কেও আমরা গুণ করব, 5 দ্বারা আমরা x কেও গুণ করব। দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি বা দেখো এদিকে যা আছে রাখো, x স্কয়ার মাইনাস 3x ইকুয়াল টু 5 এর সঙ্গে যখন আমরা 2 গুণ করব, দেখো এখানে আছে প্লাস, এখানেও কিছু নাই মানে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়, বসালে হবে না বসালেও হবে। দেখো 5 দুগুণই কত হচ্ছে 10।
আচ্ছা এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। আচ্ছা 5 এর সঙ্গে x এর গুণ করো, তার মানে কি পাবো আমরা 5x। এবার আমরা কি করব, ওই সাইডে যা আছে সবকে এদিকে নিয়ে চলে এসো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা x স্কয়ার মাইনাস 3x, এদিকে আছে দেখো প্লাস 10, যখনই সমানের এদিকে চলে আসবে মানে মাইনাস 10 হবে। ওইদিকে আছে মাইনাস 5x, যখনই এদিকে চলে আসবে কি হবে প্লাস 5x ইজ ইকুয়াল টু 0। আচ্ছা বা এখানে আছে দেখো x স্কয়ার থাকলো, দেখো এখানে আছে 5x, এখানে আছে 3x, এখানে আছে 5x, এখানে আছে কি 3x, তার মানে 5 এর আগে কি আছে প্লাস আছে, তার মানে এখানে বসাবো প্লাস। দেখো 5টা x থেকে যখনই আমরা 3টে x বিয়োগ করব তার মানে পাবো 2x। আচ্ছা মাইনাস 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা এবার এই জায়গাটা লক্ষ্য করো, x স্কয়ার প্লাস 2x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, যাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। আচ্ছা আমাদের বলেছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের আকারে লিখতে হবে, তাই তো নাকি? দেখো আমরা কিন্তু 1 নম্বর সমীকরণকে আচ্ছা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা ব্র্যাকেটের মধ্যে আমরা লিখতে পারি a b c বাস্তব সংখ্যা a নট ইকুয়াল টু 0 এর আকারে লেখা। আচ্ছা যাবে কি যাবে না দেখো একবার ট্রাই করো, যাচাই করো। দেখো এখানে আছে x স্কয়ার, এখানেও আছে x স্কয়ার, এখানে ছিল a, আমরা তো জানি a মানে বাস্তব সংখ্যা। এখানে ধরো সাপোজ x স্কয়ারের আগে কিছু নাই মানে কত আছে 1 আছে, তার মানে একটা বাস্তব সংখ্যা, তার মানে ax স্কয়ার মিলছে। আচ্ছা প্লাস প্লাস দেখো bx, দেখো b মানে 2 বাস্তব সংখ্যা, আর x আছে x মিলছে। আচ্ছা এখানে আছে 10, এখানে আছে c, 10 একটা ধ্রুবক। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, দেখো এটা ডাজ নট ম্যাটার। এখানে ভাবিও না যে এখানে মাইনাস আছে বলে হবে না, তোমরা এটা ভাববে যে মাইনাসের পরিবর্তে তো আমি প্লাস বসে ব্র্যাকেটের ভিতরে মাইনাস এভাবেও লিখতে পারি, তাই না? তার মানে তো প্লাস মাইনাস কি হচ্ছে মাইনাস 10 হচ্ছে, কারণ মাইনাস 10 ওটা একটা বাস্তব সংখ্যা। তাহলে এখানে যে মাইনাস আছে তার মানে এটা ভাবিও না যে এটা হবে না, অবশ্যই হবে, কারণ আমরা এখানে প্লাস বসছে তো ব্র্যাকেটের মধ্যে মাইনাস দিতে পারি। আমার মেনলি যেটা দেখতে হবে যে এই x স্কয়ার আর bx মানে ax স্কয়ারটা মেনলি আসছে কিনা, তারপরেটা তুমি দেখো অসুবিধা নেই, কিন্তু প্লাস মাইনাসটা এরকম কোনো ব্যাপার না। মাইনাসও যদি থাকে, তুমি যেহেতু বাস্তব সংখ্যা বলেছে, আর বাস্তব সংখ্যা তো মাইনাস প্লাস এরকম তো কোনো ব্যাপার না, মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, তাই আমরা বলবো যে লেখা যাবে। আচ্ছা যখনই এটা আমরা বলছি যে লেখা যাবে, তার মানে তো এখন আমরা বলতে পারি যে অতএব প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ। অনেকের প্রশ্ন হতে পারে এত লিখছে কেন? দেখো মেনলি হচ্ছে মাধ্যমিক দিবে, মাধ্যমিকের খাতা কোন জায়গায় কে কাটবে এটা কিন্তু বলা যাচ্ছে না, তাই তোমাকে খাতার মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে তুমি কিভাবে এটা করলে, কিভাবে তুমি এটা পেলে। তাহলে তোমায় তো খাতার মাধ্যমে দেখাতে হবে, কারণ আমার ধরো সাপোজ তুমি আমার কাছে পড়ো, তার মানে আমি জানছি যে তুমি ভালো বা তুমি খারাপ, বা তুমি কেমন লেভেলের স্টুডেন্ট, কেমন ধরনের স্টুডেন্ট, কিন্তু যে খাতা কাটবে সে থোড়ি না জানবে, তাই তোমাকে তো খাতার মাধ্যমে দেখাতে হবে, তাই না? তাই অবশ্যই তোমাকে এইভাবে পয়েন্ট পয়েন্ট আকারে কেন কি হচ্ছে, কোথায় কি হচ্ছে সবকিছু কিন্তু ডিটেলসে ব্যাখ্যা করে লিখতে হবে। আচ্ছা তাহলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ, ক্লিয়ার? আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 1/3 কি বলেছে দেখো, বলছে x - 1 + 1/x = 6। এখানে দেখো একটা জায়গায় x আছে, এখানে হরে কিছু নাই, এখানেও হরে কিছু নাই, হরে কিছু নাই মানে মাথায় রাখবে 1 আছে, তাহলে x 1 আর 1 এর যদি আমরা লসাও করি x ই পাবো। আচ্ছা এখান থেকে কি আমরা বলতে পারি যে বা নিচে থাকলো x, দেখো এখানে আছে x আর এখানে হরে আছে x, তাহলে x এর সঙ্গে x এ যদি আমরা গুণ করি কি পাবো x স্কয়ার। দেখো এখানে আছে 1, এখানে আছে x, এখানে আছে মাইনাস, তার মানে মাইনাস বসালাম, 1 এর সঙ্গে x এর গুণ করলে কি হবে x, দেখো x আর x মিলে যাচ্ছে, তার মানে উপরে যা আছে তাই থাকবে, তাহলে +1 যেহেতু এখানে প্লাস ছিল = 6। আচ্ছা এবার আমরা কি করব, 6 এর নিচে কিছু না মানে কি আছে 1 আছে, তার মানে আমরা কোণাকোণে গুণ করব, তাহলে কোণাকোণে যদি গুণ করি কি পাবো দেখো x স্কয়ার
মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু, দেখো কোনাকুনি গুণ করো, 6x। আচ্ছা এখান থেকে আমরা আবার বলতে পারি বা এক্স স্কয়ার মাইনাস এক্স ছিল আর এখানে প্লাস 6x আছে, যখনই সমানের এদিকে আসবে দেখো মাইনাস এক্স মাইনাস 6x হবে, যেটা ছিল সেটাই থাকলো, শুধু 6x টা প্লাস আছে, এদিকে যদি আসে মাইনাস 6x হবে। আচ্ছা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা বা দেখো এক্স স্কয়ার 6টা এক্স এর সঙ্গে আরেকটা এক্স যখন আমরা যোগ করব তার মানে 7টা এক্স পাবো, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এবার দেখো আমরা এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস 1 পেয়েছি ইজ ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ, এই সমীকরণটাকে 1 নাম্বার দাও। আচ্ছা একই রকম ভাবে লিখতে পারি আমরা যে 1 নম্বর সমীকরণটি এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এ বি সি বাস্তব সংখ্যা, এ নট ইকুয়াল টু 0 এর মতো। কেন? দেখো একই রকম আগের অঙ্কটা যেভাবে বললাম, এই জায়গাটায় দেখো এ এক্স স্কয়ার মানে এ মানে কি বাস্তব সংখ্যা, কিছু না মানে 1 আছে, তাহলে এ এক্স স্কয়ার। আচ্ছা এখানে বললাম মাইনাস প্লাস কোনো ব্যাপার নাই, ভাববে এখানে যদি আমরা মাইনাস থাকে, কেউ যদি বলে যে এখানে কেন প্লাস হলো না, কারণ বি এক্স এর আগে তো প্লাস আছে, দেখো এখানে প্লাস বসছেও আমি কিন্তু ব্র্যাকেটের মধ্যে মানে -7 বসাতে পারি, আর -7 তো একটা বাস্তব সংখ্যা, তাই আমরা এখানে মাইনাস বসালেও কোনো ব্যাপার না, ঠিক আছে। বি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 আকারে তো আসছে, তাহলে তো আমরা বলতে পারি যে অতএব প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 1/4 কি বলেছে দেখো, x - 2 তার স্কয়ার ইজ ইকুয়াল টু x³ - 4x প্লাস 4। আচ্ছা এই জায়গাটায় দেখো তো x - 2 তার স্কয়ার আছে, ওই সাইডে কিন্তু কিছু করা যাবে না, কিন্তু এই সাইডে দেখো আমরা কি করতে পারি, x - 2 তার স্কয়ার আছে না, তাহলে এই জায়গাটা থেকে কি আমরা এভাবে বলতে পারি না a - b তার হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ x মানে a 2 মানে হচ্ছে b। আচ্ছা তার মানে এখান থেকে আমরা a - b তার স্কয়ারের সূত্র ফেলাও, দেখো তাহলে কি হবে a স্কয়ার অর্থাৎ x স্কয়ার মাইনাস সূত্র অনুযায়ী 2 ইনটু a মানে কত x ইনটু b মানে কত 2 প্লাস b স্কয়ার অর্থাৎ 2 এর স্কয়ার, আমরা ডাইরেক্ট সূত্র ফেলিয়েছি। আচ্ছা ইজ ইকুয়াল টু যা আছে লিখো x³ - 4x প্লাস 4। আচ্ছা এটা ক্যালকুলেশন করো, বা x স্কয়ার দেখো মাইনাস আছে মাইনাস বসাও, সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করো, তাহলে 2 দুগুণী কি হবে 4x। আচ্ছা প্লাস 2 এর স্কয়ার কত হবে 4, ওই সাইডে অর্থাৎ সমানের ওই সাইডে যা আছে সবকে এদিকে নিয়ে চলে এসো, তার মানে এদিকে কি হবে মাইনাস x³ - 4x আছে, যখনই সমানের এদিকে আসবে কি হবে প্লাস 4x। আচ্ছা প্লাস 4 আছে না, সমানের এদিকে যদি আসে কি হবে -4 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এবার দেখো তো +4 -4 -4x প্লাস 4x কেটে যাচ্ছে। আচ্ছা তাহলে বা x স্কয়ার - x³ ইজ ইকুয়াল টু কি আসছে 0। আচ্ছা এটাকে 1 নাম্বার সমীকরণ দাও। আচ্ছা এখান থেকে দেখো 1 নম্বর সমীকরণকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, a, b, c বাস্তব সংখ্যা, a not equal to 0 এর আকারে মতো। আচ্ছা এবার দেখো একটা জিনিস, যে এখানে যে a মানে এখানে তুমি ভাবো যে কিছু না মানে a আছে, তাহলে ax স্কয়ার এটা কিন্তু মিলছে, এবার আছে bx এখানে আছে x³ ঘাত কিন্তু 3 চলে এসেছে, আবার bx এরও টার্ম আসেনি, আবার c এরও এখানে টার্ম নেই, তাহলে কি আমরা বলতে পারি যে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে? যেহেতু ঘাত হচ্ছে 3 চলে এসেছে সর্বোচ্চ, আর
বি এক্স প্লাস সি আর এক্স স্কয়ার তো আছে, অর্থাৎ এই আকারে আমরা প্রকাশ করতে পাচ্ছি না, তাই আমরা বলবো মত কি নয়। তাহলে অতএব প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 1/5 কি বলেছে দেখো, x - 3 তার কিউব = 2x * x² - 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দু সাইডকে আমি কিন্তু এখানে চেঞ্জ করতে পারবো। প্রথমত x কে তোমরা ভাবো a আর 3 কে ভাবো b। তাহলে দেখো তো a - b তার হোল কিউবের সূত্র পড়ছে না? আচ্ছা, আমরা কি জানি? আচ্ছা, a - b তার হোল কিউবের সূত্র হচ্ছে প্রথমত a কিউব অর্থাৎ x এর কিউব মাইনাস, আচ্ছা বি কিউবটা পরে বসালে হবে, আগে বসালে হবে, অসুবিধা নাই, মাইনাস বি কিউব, আচ্ছা মাইনাস 3a² অর্থাৎ x² ইন্টু বি প্লাস 3ab² অর্থাৎ 3² আচ্ছা ইজিক্যাল টু এবার 2x আর এখানে আছে x² মানে সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ করো 2, আচ্ছা x এর সঙ্গে x² এর যদি আমরা গুণ করি x³, আচ্ছা এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তার মানে কি হবে মাইনাস, সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করো মানে 2x। আচ্ছা এখান থেকে আমরা আবার বলতে পারি বা x³, আচ্ছা 3 এর কিউব কি হবে -27, আচ্ছা মাইনাসে প্লাসে কি হচ্ছে মাইনাস, দেখো সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করো 3 × 3 = 9x², আচ্ছা এখানে 3 আছে আর এখানে 3 এর স্কয়ার কত 9, 9 এর সঙ্গে 3 গুণ করো তার মানে 3 × 9 = 27x, আচ্ছা এখানে আছে 2x³ সমানের এদিকে সবকে নিয়ে চলে আসো তার মানে -2x³ হবে, এদিকে আছে -2x সমানের এদিকে আসলে হবে +2x = 0। আচ্ছা বা এখানে আছে x³ এখানে আছে 2x³ তার মানে বড় কোনটা নিশ্চয়ই এটা, তার মানে মাইনাস আছে মাইনাস বসাও, তাহলে দুটো x³ থেকে যদি একটা x³ বিয়োগ করো মানে x³ হবে, এখানে আছে 9x² আর কোথাও কিন্তু x² এর টার্ম নেই তার মানে 9x² বসাও এখানে, আচ্ছা এখানে আছে -27, আচ্ছা এখানে আছে +27x এখানে আছে +2x তাই না, তার মানে +27x আর +2x কি হবে +29x, আচ্ছা এখানে আছে -27 সংখ্যার আর কোনো টার্ম কিন্তু নেই তার মানে -27 = 0। এবার দেখো আমরা কি কি পেয়েছি, -x³ পেয়েছি, -9x² +29x আর -27, মানে এখানে দেখো আমরা চারটে তো টার্ম পেয়েছি, আবার ax² bx c ওটা আমি পরে দেখবো, কিন্তু এখানে একটা সর্বোচ্চ ঘাত কিন্তু 3 চলে এসেছে তাই না। তাহলে এটাকে আমরা যদি 1 নম্বর সমীকরণ দিই, 1 নম্বর সমীকরণ দেওয়ার পরেও আমরা কিন্তু ax² মানে 1 নম্বর সমীকরণকে ax² plus bx plus c = 0, ax² plus bx plus c = 0, ব্র্যাকেটের মধ্যে a b c বাস্তব সংখ্যা, a not equal to 0 এর মতো নয়, অতএব প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়। সমীকরণ নয়। আমি আবারও বলি দেখো, যখনই তোমাদের এই টাইপের অঙ্ক বলবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি সমীকরণ হবে না, তখন তোমরা আগে দেখবে যে সমীকরণটা কি আকারে আছে, সমীকরণটাকে কি আর কোনো কিছু আকারে চেঞ্জ করা যেতে পারে, মান বের করতে হবে না কিন্তু চেঞ্জ কি করা যেতে পারে, যদি করা যায় তবে করবে। তারপরে এবার তোমরা কি করবে, তোমাদের কাছে যেটা মেন সূত্র এই চ্যাপ্টারের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে গেলে ax² plus bx plus c = 0 এই আকারে নিয়ে আসা যাচ্ছে কিনা বা এর সঙ্গে এই সমীকরণগুলো মিলছে কিনা, যদি মিলে তবে তোমরা বলবে যে হ্যাঁ দ্বিঘাত সমীকরণ হবে, আর যদি না মিলে তার মানে দ্বিঘাত সমীকরণ হবে না। ক্লিয়ার? আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ তোমাদের বইয়ের পেজ নাম্বার 3 প্রয়োগ 2 দেখো কি বলেছে,
বলছে আমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1824 টাকা জমা দিয়েছি। তাহলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কত টাকা? 1824 টাকা জমা দিয়েছে। চাঁদা হিসেবে দশম ও নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী যথাক্রমে তাদের শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যার সমান 50 পয়সা এবং 1 টাকা করে দিয়েছি। অর্থাৎ এটাই বোঝাতে চাইছে যারা দশম শ্রেণীর ছিল তারা তাদের যে মানে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীর সমান করে 50 পয়সা, আর নবম শ্রেণীর যারা ছিল তারা তাদের শিক্ষার্থীর সমান করে 1 টাকা করে দিয়েছে। আচ্ছা, নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা যদি দশম শ্রেণীর শিক্ষার্থীর থেকে 8 বেশি হয় তবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি হবে? মানে ওরা 50 পয়সা করে দিয়েছে আর নবম শ্রেণী যারা তারা হচ্ছে কত? 1 টাকা করে দিয়েছে। তাহলে 50 পয়সা যেটা আছে তাকে হচ্ছে টাকাতে নিয়ে যাব আমরা, ঠিক আছে। দশম শ্রেণী একটু বড় হবে তো ওরা একটু বেশি দেবে না, তো ওরাই হচ্ছে কি করেছে বলতো, ওরাই কম দিয়েছে 50 পয়সা। যাই হোক, তাদেরকে আমরা টাকাতে নিয়ে যাব, একটু পরে ওটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, প্রথমত আমাদের কি বলেছে তারপরে দেখো, বলছে নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা, নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা যদি দশম শ্রেণীর শিক্ষার্থীদের থেকে 8 বেশি হয় তবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করি। এই জায়গাটা বোঝার আছে। বলছে নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা যদি দশম শ্রেণীর শিক্ষার্থীর থেকে 8 বেশি হয় তাহলে দশম শ্রেণীর শিক্ষার্থী কত জানা নেই, সেটাকে আমরা ধরে নেব x, ঠিক আছে। তার মানে আমরা প্রয়োগ দিয়ে মনে করি দশম শ্রেণীর শিক্ষার্থী সমান x জন। তাহলে মনে করি দশম শ্রেণীর শিক্ষার্থী সমান হচ্ছে x জন। তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থী কতজন ছিল? দেখো মাথায় রাখবে যে দশম শ্রেণীর যা শিক্ষার্থী ছিল না, নবম শ্রেণী কি বলেছে তার থেকে 8 বেশি, মানে x + 8 জন। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, যে দশম শ্রেণী যারা দিয়েছিল তারা কত করে দিয়েছে? 50 পয়সা করে। আর তাদের যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থী সমান করে, তার মানে আমরা লিখব যে দশম শ্রেণীর শিক্ষার্থী দিয়েছে সমান। আচ্ছা, দশম শ্রেণীর শিক্ষার্থী কত করে দিয়েছে বলো তো? দেখো ওদের যে মানে সংখ্যা ছিল অর্থাৎ x জন তো ছিল, তার সমান করে, তাই আমরা আবার কি করব? x গুণ করব ইনটু কত? দেখো ইনটু 50 পয়সা, তাই না? তার মানে গণিত 50। এই জায়গাটা বোঝার আছে, অনেকে হয়তো বুঝতে পারবে না এই জায়গাটায় যে কেন x কে দুবার গুণ করা হলো। x কে দুবার গুণ করার কারণ হচ্ছে এটাই যে সমান করে এই কথাটা বলেছে, মানে শিক্ষার্থীর সমান করে, তাই আমরা x কে দুবার গুণ করেছি। তার মানে x আর x যদি গুণ করি কি হবে? x² ইনটু, আচ্ছা পয়সা এখানে ছিল তাই তো নাকি, 50 পয়সা। এই পয়সাটাকে আমরা যদি টাকাতে নিয়ে যাই তার মানে কি হবে? 50/100 হবে, এত কি টাকা। তার মানে এখান থেকে 0 0 কাটছে, 5 × 2 = 10, তার মানে x², উপরে দেখো কিছু থাকছে না, মানে 1, মানে 1 এর সঙ্গে x² গুণ করলে x²/2 টাকা, এটা আসলো। আচ্ছা, একই রকম নবম শ্রেণীর শিক্ষার্থী রা দিয়েছে, দেখো এখানে কোনো ঝামেলা নেই, টাকা পয়সার কোনো ব্যাপার নেই, ওরা ডাইরেক্ট বলে দিয়েছে টাকা। মানে পয়সা থাকলে কি করতে হয়? টাকাতে নিয়ে যেতে হয়, আর নাহলে যেহেতু দুটো একক বলেছে তাই একই এককে নিয়ে যাওয়ার জন্য এটা করা। আচ্ছা দেখো কি বলেছে, ওদেরও একই রকম যতজন ছিল অর্থাৎ কতজন ছিল? x + 8, তার সমান করে, তাই আবার x + 8 গুণ করবো ইনটু কত টাকা? ও 1 টাকা করে দিয়েছিল। তার মানে এখান থেকে আমরা বলতে পারি দেখো x + 8 ইনটু x + 8 মানে কি হবে? x + 8 তার স্কয়ার, আর 1 কে আমরা গুণ করলে তো সেই একই ব্যাপার আসছে। আচ্ছা, এখান থেকে আমরা কি করব বলো তো? ডাইরেক্ট শর্তানুসারে করব, শর্তানুসারে। দেখো আমাদের মান বের করার দরকার নাই, আমরা কি করব বলো তো? এখান থেকে সমীকরণটা তৈরি করব।
দেখো কি বলেছে। আচ্ছা, প্রথমে একটা কথা বলেছিল, সেটা হচ্ছে নবম আর দশম শ্রেণীর শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1824 টাকা দিয়েছে। তার মানে নবম শ্রেণীর যতজন শিক্ষার্থী ছিল এবং দশম শ্রেণীর যতজন শিক্ষার্থী ছিল, মানে তারা যে টাকাটা দিয়েছে সমান, মানে নবম শ্রেণীরাও হচ্ছে সমান সংখ্যক, আর এরাও দশম শ্রেণীর যতজন ছিল তার সমান করে বলেছে। তাই আমরা কি করব, এরা যত দিয়েছে এবং এরা যত দিয়েছে টোটাল মিললে তো 1824 টাকা। তাহলে কি আমরা বলতে পারি না দশম শ্রেণী যেটা ছিল অর্থাৎ এক্স স্কয়ার বাই 8 এক্স স্কয়ার বাই 8 প্লাস এক্স প্লাস 8 এক্স প্লাস 8 তার স্কয়ার ইজ ইকুয়াল টু কত? দেখো আমাদের বইয়ে যেটা বলেছে 1824 টাকা। এখানে সরি 2 হবে 1824 টাকা। তাহলে এক্স স্কয়ার বাই 2 প্লাস এক্স প্লাস 8 তার স্কয়ার সমান 1824। আচ্ছা, এখান থেকে আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা, তাহলে বা এখানে দেখো এক্স স্কয়ার বাই 2ই থাকবে। আচ্ছা, প্লাস এখানে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র ফেলা যেতে পারে, তাই না? তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র যদি ফেলি, দেখো এক্স কে এ ধরো আর 8 কে বি ধরো, তার মানে এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি, বি বলতে 8 প্লাস হচ্ছে কি হবে 8 এর স্কয়ার সমান 1824 হবে। আচ্ছা, এখান থেকে দেখো বা এক্স স্কয়ার বাই 2 প্লাস এক্স স্কয়ার, আচ্ছা 8 দুগুণে কি হবে প্লাস 16x প্লাস 8 এর স্কয়ার কি হবে 64 ইজ ইকুয়াল টু কি হবে 1824। আচ্ছা, এখান থেকে দেখো তো বা এখানে 2 আছে, তার মানে প্রত্যেকটার নিচে কিছু নাই, মানে 1 আছে। তাহলে 2 আর 1 এ যদি লসাও করি, একটা যেহেতু বাই আকারে আছে তাই আমাদেরকে লসাও করতে হবে নিশ্চয়। তাহলে 2 বসলো। দেখো এখানে আছে এক্স স্কয়ার, এখানে 2 দ্বারা গুণ করো, তার মানে 2x স্কয়ার প্লাস 16 দুগুণে কি হবে 32x প্লাস 64 দুগুণে কি হবে, আচ্ছা 128 হচ্ছে ইজ ইকুয়াল টু কত 1824। আচ্ছা, এরপরে আমরা কি করব, দেখো কোনাকুনি গুণ করব। 1824 এর নিচে কিছু না, মানে 1 আছে। আগে এদিকে ক্যালকুলেশন করো। দেখো এক্স স্কয়ার আর 2x স্কয়ার মানে 3x স্কয়ার প্লাস 32x প্লাস 128, তাকে 1 দ্বারা গুণ করলে তো ওটাই আসবে রেজাল্ট। আচ্ছা, ইজ ইকুয়াল টু এবার 1824 কে 2 দ্বারা তোমরা গুণ করবে। 1824 কে যদি 2 দ্বারা গুণ করো, তার মানে তোমরা পাবে, আচ্ছা 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 8 দুগুণি 16, 6 হাতে পড়ে 1, 2 একে 2 আর একে 3, 3648। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, বা 3x স্কয়ার প্লাস 32x, আচ্ছা এদিকে আছে প্লাস 128, ওইদিকে আছে প্লাস 128, আর এদিকে মাইনাস 3 6 4 8 কে নিয়ে চলে আসলাম, তাহলে ওই সাইডে থাকছে 0, বা 3x স্কয়ার প্লাস 32x। আচ্ছা দেখো মাইনাস বড় না প্লাস বড়, নিশ্চয় মাইনাস বড়, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে, মানে এখানে মাইনাস বলতে আমি এটাই বোঝাতে চাইছি যে বড় সংখ্যা হচ্ছে এটা, তার মানে বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস দিতে হবে। 3648 থেকে 128 আমরা কি করব, বিয়োগ করব। যদি বিয়োগ করি তার মানে আমরা পাবো 3520 ইজ ইকুয়াল টু 0। এবার একটা জিনিস দেখো, a মানে 3 যেটা বাস্তব সংখ্যা, এক্স স্কয়ার প্লাস bx মানে b বলতে 32x। আচ্ছা, এখানে মাইনাস আছে, আমি তো আগেই বলেছি এখানে প্লাস বসাতে পারি আমরা, ব্র্যাকেটের ভেতরে মাইনাস 3520 লিখতে পারি, একই জিনিস, প্লাসে মাইনাসে মাইনাস হয়। এবং এক্স স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারেও নিয়ে আসা যাচ্ছে ইজ ইকুয়াল টু 0, এটাও আছে। তার মানে তো আমরা বলতে পারি যে অতএব প্রদত্ত সমীকরণটি এই জায়গাটার মধ্যে চেয়েছিল, দেখবে বইয়ে তোমাদের বলেছিল যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করি, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে অতএব প্রদত্ত সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে খুবই ইম্পর্টেন্ট এবং ভালো একটা অঙ্ক। দেখো কি বলেছে, বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 36 মিটার বেশি। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে 36 মিটার বেশি, এই জায়গাটা বুঝবে ভালোভাবে। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে, তার মানে কোনটা এক্স ধরবো, প্রস্থটা এক্স ধরবো, দৈর্ঘ্য ধরতে পারি অসুবিধা নেই, কিন্তু এটা সুবিধা অর্থে দেখো কি বলছে, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দ্বিগুণ।
আচ্ছা সরি 36 মিটার বেশি। তার মানে আমরা এখন লিখতে পারি যে মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান হচ্ছে x মিটার। মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান x মিটার, এটা বলতে পারি। আচ্ছা আয়তাকার ক্ষেত্রের তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য আচ্ছা কি বলেছে, যেটা প্রস্থ আছে তার থেকে 36 মিটার বেশি, তার মানে x প্লাস 36 মিটার বলতে পারি। তাহলে অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, কেন আমি ক্ষেত্রফলটা লিখলাম, দেখো তোমাদের বইয়ে যেটা বলেছে যে দৈর্ঘ্য প্রস্থ বলার পরে ক্ষেত্রফলটির মানে ক্ষেত্রটির ক্ষেত্রফল বলেছে 460 বর্গমিটার। তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল তার মানে কি আমরা দৈর্ঘ্যকে প্রস্থ দ্বারা গুণ করব, তবেই তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গণিত প্রস্থ হয়। তার মানে এখান থেকে আমরা বলতে পারি x প্লাস 36 গণিত x অর্থাৎ দৈর্ঘ্য গণিত প্রস্থ, এটাই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এবার বলেছে ক্ষেত্রটির ক্ষেত্রফল, ওরা কিন্তু সংখ্যা বলে দিয়েছে 460 বর্গমিটার হবে। তবে কি আমরা শর্তানুসারে এই কথাটা বলতে পারি, শর্তানুসারে আমরা যেটা পেয়েছি অর্থাৎ x প্লাস 36 ইন্টু x সমান ওরা যেটা বলছে 460 বর্গমিটার। দেখো এখান থেকে x কিন্তু ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে এই x দ্বারা x কে গুণ করো, তার মানে কি হবে বা x স্কয়ার হবে। এই x দ্বারা 36 কে গুণ করো, তার মানে 36x হবে, ইকুয়াল টু কত হবে 460। আচ্ছা এখান থেকে x স্কয়ার ছিল রাখো, প্লাস 36x আছে রাখো, 460 কে এদিকে নিয়ে চলে এসো, তার মানে মাইনাস 460 ইকুয়াল টু যখনই ওই দিক থেকে সংখ্যাটা নিয়ে চলে এসেছি তার মানে 0 হবে। আচ্ছা দেখো x স্কয়ার প্লাস 36x মাইনাস 460 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। যে সমীকরণটাকে দেখো a মানে নাই মানে a যেটা 1 আছে, x স্কয়ার প্লাস bx আর এখানে প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে। এখানে মাইনাস আছে মানে ওই যে একই রকম প্লাস ভাবো এখানে, আর ব্র্যাকেটের ভেতরে মাইনাস 460 ভাবো, প্লাসে মাইনাসে মাইনাসই আসছে, 460ই আসছে। আচ্ছা তাহলে এটা কিন্তু একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমাদের কি বলেছে, প্রথমত হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে বলেছে। তার মানে আমরা এখানে 1 নাম্বার দিয়ে কথাটা লিখতে পারি, 1 নম্বর সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা হলো। আচ্ছা এবার যেটা বলেছে মেন জিনিস, দেখো কি বলেছে, x স্কয়ার x আর x টু দি পাওয়ার 0 এর সহগ। আচ্ছা x স্কয়ার এটা মানে আমি আগে বলি, দেখো এখানে x স্কয়ার আছে, তার সঙ্গে কিছু নাই মানে সংখ্যা কি আছে, যেটা বাস্তব সংখ্যা আমরা দেখেছিলাম আগে, সেটা হচ্ছে 1। সহগ মানে হচ্ছে এটাই যে যার সহগ বের করতে বলবে সেটা বাদ দিয়ে কি আছে, প্লাস মাইনাস সময় যা আছে সেটা হবে তার সহগ। অর্থাৎ আমরা x স্কয়ারের সহগ লিখবো, তাহলে x স্কয়ারের সহগ, দেখো x স্কয়ারের সহগ কি হবে, x স্কয়ার বাদ দিয়ে কি আছে 1 আছে না, তার মানে x স্কয়ারের সহগ হবে 1। আচ্ছা তারপরে দেখো x এর সহগ, বই বলেছে x এর সহগ, তার মানে x এর সহগ। আচ্ছা দেখো x বাদ দিয়ে কি আছে, প্লাস 36 আছে, আচ্ছা প্লাস বসালে না বসালে হয় 36। আচ্ছা তারপরে দেখো x টু দি পাওয়ার 0 আছে, আচ্ছা x টু দি পাওয়ার 0 মানে কি, x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমরা জানি যে যারই মাথায় 0 থাকবে তার মান 1 হচ্ছে, তার মানে x টু দি পাওয়ার 0 এর মানটা 1 হচ্ছে। আচ্ছা এবার দেখো আমাকে এটা ভাবতে হবে যে x টু দি পাওয়ার 0টা কোথায় আছে। দেখো এখানে কিন্তু x টু দি পাওয়ার 0 কোথাও নেই, কিন্তু আমরা যদি ভাবি সাপোজ যেহেতু x টু দি পাওয়ার 0 এর মানটা 1ই হয়, তাহলে 460 এর সঙ্গেই হয়তো x টু দি পাওয়ার 0 আছে, তার মানে তার মানটা তো 1ই আসছে। তার মানে 460 এর সঙ্গে যখনই আমি x টু দি পাওয়ার 0 করব তার মানে তো মানটা 1ই আসছে, অর্থাৎ 460 এর সঙ্গে 1 গুণ করলে 460ই আসছে। তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগটা কি হবে বলো তো, এখানে যেটা আসছে -460, তার মানে এখানে আমরা বলতে পারি -460।
এই অঙ্কটাই তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এটা একটু ব্যতিক্রম টাইপের অঙ্ক। দেখো এখানে সহগ বের করতে বলেছে, আগে যেটা বলেছিল সেটা হচ্ছে কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা সেটা দেখতে বলেছিল, কিন্তু এখানে বলেছে যে প্রথমত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটা আমরা গঠন করি, গঠন করার পরে এক্স স্কয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ নির্ণয় করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ প্রয়োগ 4, প্রয়োগ 3 এর মতোই অঙ্ক, কিন্তু প্রয়োগ 3 এ যেটা বলেছিল যে পরে সহগ বের করতে বলেছিল, এই অঙ্কটা সহগ বের করতে বলেন। দেখো কি বলেছে, বলছে একটি আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 মিটার বেশি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে 2 মিটার বেশি, তার মানে দৈর্ঘ্যটা কত হবে, প্রস্থ যা হবে তার থেকে 2 মিটার বেশি। তাহলে প্রস্থটা কত, প্রস্থটা কত আমাদের জানা নেই, যেহেতু জানা নাই তাই আমরা প্রস্থটা ধরে নেব x। তাহলে মনে করি আয়ত ক্ষেত্রের প্রস্থ কত, x মিটার। আচ্ছা, তারপরে কি বলছে দেখো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দেখো প্রস্থ কি মানে দৈর্ঘ্যটা কি হবে, প্রস্থ যা হবে তার থেকে 3 মিটার বেশি, 2 মিটার বেশি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে x প্লাস 2 এত কি মিটার। আচ্ছা, তাহলে ক্ষেত্রফলটা কি হবে আয়তক্ষেত্রের, দেখো ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা তো জানি যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে x প্লাস 2 ইন্টু কি হবে, ইন্টু x হবে। আচ্ছা, এত কি বর্গ মিটার। আচ্ছা, এবার ওরা দেখো বলে দিয়েছে ক্ষেত্রফল 24 বর্গ মিটার। তাহলে কি শর্তানুসারে আমরা এই কথাটা বলতে পারি, শর্তানুসারে আমাদের যেটা বেরিয়েছে আর ওরা যেটা দিয়ে দিয়েছে সেটা ইকুয়াল হবে, অর্থাৎ x প্লাস 2 ইন্টু x সমান ওরা যেটা বলেছে 24। তাহলে x প্লাস 2 ইন্টু x সমান হচ্ছে 24। তাহলে এখান থেকে দেখো দেখো x এর সঙ্গে x প্লাস 2 গুণ আকারে আছে, তার মানে সব জায়গায় যেহেতু প্লাস আছে মাইনাসের কোনো ঝামেলা নেই। আচ্ছা, x যদি গুণ করি x স্কয়ার হবে, মানে x এর সঙ্গে x গুণ করলাম, দেখো প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়, 2 এর সঙ্গে x এর গুণ করলে কি হবে, 2x হবে, ইজিক্যাল টু 24। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি বা x স্কয়ার প্লাস 2x, ওইদিকে আছে প্লাস 24, যখনই সমানের এদিকে আসবে তার মানে কি হবে মাইনাস 24 ইজিক্যাল টু 0। তার মানে এটাও দেখো একটা কি আমরা সমীকরণ পেয়েছি। এবার আমরা দেখবো যে সমীকরণটা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে আসছে কিনা। যদি আসে তার মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা বলবো। দেখো আমরা তো ঘাত 2 পেয়েছি, না? আচ্ছা, দেখো এখানে a মানে কিছু নয়, মানে 1 আছে, তার মানে সেটা a বাস্তব সংখ্যা, তাহলে x স্কয়ার পেয়েছি। দেখো b মানে 2 বাস্তব সংখ্যা, x মানে চল, দেখো bx পেয়েছি। আচ্ছা, মাইনাস c আছে, এটাকে এরকম ভাবে ভাবো প্লাস আর ব্র্যাকেটের ভেতরে মাইনাস 24, তার মানে দেখো তো প্লাস c এটাও আমরা পাচ্ছি। তার মানে তো আমরা এখন বলতে পারি যে অতএব 1 নম্বর সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ প্রয়োগ 5, দেখো কি বলেছে, বলছে আমি x³ মাইনাস 4x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইজিক্যাল টু x প্লাস 2 তার কিউব, এই যে মানে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণে সাধারণ রূপে প্রকাশ করে x স্কয়ার x আর x টু দি পাওয়ার 0 এর সহগ নির্ণয় করি। তার মানে প্রথমত আমাদেরকে এটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে। দেখো এই সাইডে যেটা আছে কিছু চেঞ্জ করা যাবে না, আমাদের সমানের ওই সাইডে যেটা আছে সেটা দেখো তো x কে যদি a ভাবি আর 2 কে যদি b ভাবি তাহলে a প্লাস b তার হোল কিউবের সূত্র ফেলা যাবে। আচ্ছা, তাহলে এদিকে যা আছে রেখে দাও, তার মানে বা x³ মাইনাস 4x স্কয়ার মাইনাস x প্লাস 1 এভাবে আমরা রাখতে পারি।
আচ্ছা এখানে মাইনাস এক্স। আচ্ছা এখানে দেখো এ প্লাস বি, এ বলতে কত এক্স, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ 2 কিউব, আচ্ছা প্লাস 3a স্কয়ার বি, 3a স্কয়ার অর্থাৎ x এর স্কয়ার, বি বি মানে কত 2 প্লাস 3ab স্কয়ার অর্থাৎ 3a মানে কত x, b স্কয়ার বি মানে কত 2 আর স্কয়ার। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি যে বা x কিউব মাইনাস 4x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইজিক্যাল টু, দেখো এখানে যা আছে x কিউব প্লাস 2 এর কিউব কত হয় 8 প্লাস দেখো 3 দুগুণী কত হয় 6 x স্কয়ার, আচ্ছা প্লাস দেখো 2 দুগুণী কত 4, 4 এর সঙ্গে 3 গুণ করো তার মানে 3 4 12x। আচ্ছা এখান থেকে আমরা কি করব, সমানের ওই সাইডে যতগুলো টার্ম পেয়েছি সবকে সমানের এদিকে নিয়ে চলে আসব। তার মানে এখান থেকে আমরা বলতে পারি বা x কিউব মাইনাস 4x স্কয়ার মাইনাস x প্লাস 1 মাইনাস, দেখো ওইদিকে যতগুলো টার্ম আছে সবটাই কিন্তু প্লাস আছে, যখনই সমানের এদিকে নিয়ে আসবো তার মানে মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাস এক্স কিউব মাইনাস 8 মাইনাস 6x স্কয়ার 6x স্কয়ার মাইনাস 12x। আচ্ছা ওই সাইডে সমানের ওই সাইডে কিছু থাকছে না, তার মানে 0 থাকছে, আমরা 0 বলতে পারি। আচ্ছা এখান থেকে দেখো তো প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে যাচ্ছে। আচ্ছা এখানে আছে মাইনাস 4x স্কয়ার, এখানে আছে মাইনাস 6x স্কয়ার, তার মানে 4টে এক্স স্কয়ার আর 6টা এক্স স্কয়ার আর দুটো এক্স স্কয়ারের আগে অর্থাৎ 4x স্কয়ারের আগেও মাইনাস আছে, 6x স্কয়ারের আগেও মাইনাস আছে, মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে কিন্তু মাইনাস টার্ম বসাবো। দেখো 4টে এক্স স্কয়ারের সঙ্গে 6টা এক্স স্কয়ার যদি আমরা যোগ করি মাইনাস 10x স্কয়ার। আচ্ছা এখানে আছে মাইনাস এক্স, এখানে আছে মাইনাস 12x, তার মানে এখানেও মাইনাসে মাইনাসে প্লাস হবে কিন্তু মাইনাস চিহ্ন বসাবো, তাহলে x মানে কি 1, মানে একটা x আছে আর এখানে 12টা x আছে তার মানে 13x। আচ্ছা এখানে আছে প্লাস 1, এখানে আছে মাইনাস 8, তাহলে বড় সংখ্যা কোনটা 8, তাহলে তার আগে কি আছে মাইনাস, দেখো 8 থেকে যখনই আমরা 1 বিয়োগ করব কি পাবো 7 ইজিক্যাল টু 0। আচ্ছা এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তার মানে আমরা মাইনাসটাকে কি করতে পারি কমন নিয়ে নিতে পারি, তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে প্লাস 10x স্কয়ার থাকবে কারণ মাইনাসকে কমন নিয়ে নিয়েছি 10x স্কয়ার, দেখো মাইনাসকে কমন নিয়ে নিয়েছি তার মানে প্লাস হবে 13x, মাইনাসকে কমন নিয়ে নিয়েছি তার মানে এখানে প্লাস, মানে সাইন চেঞ্জ হবে ইজিক্যাল টু 0। আবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস আসছে, এই মাইনাসটার কিন্তু আমাদের দরকার নেই, তাই আমি কি করব তাকে ওই সাইডে পাঠিয়ে দেবো অর্থাৎ শূন্যের সঙ্গে, আর শূন্য তো একটা ভাইরাস, মাইনাস প্লাস যাই থাক সংখ্যা কি হবে ভাইরাসে পরিণত করবে যেহেতু গুণ আকারে আছি। তাহলে বা এখান থেকে আমরা বলতে পারি যে 10x স্কয়ার প্লাস 13x প্লাস 7 ইজিক্যাল টু 0। আচ্ছা এবার আমাদের যেটা দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এসেছে কিনা, 10 কে a ভাবো, 13 কে b ভাবো, এটাকে c ভাবো, তাহলে দেখো তো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 তো আসছে তাই না। আচ্ছা আর প্রত্যেকটা বাস্তব সংখ্যা এটাও দেখো। এবার আমাদের যেটা বলেছে ওরা যে x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ যেটা বইয়ে যদিও বলে দিয়েছে, তাহলে x স্কয়ারের সহগ অর্থাৎ x স্কয়ার বাদ দিয়ে কি আছে দেখো প্লাস 10 আছে, তার মানে x স্কয়ারের সহগ হবে 10। আচ্ছা তারপরে যেটা বলছে x এর সহগ, তাহলে x এর সহগ, দেখো x এর সহগ কি আছে, দেখো x এর সহগ 13 আছে তার মানে x এর সহগ হবে 13। আচ্ছা x টু দি পাওয়ার 0, আমি কি বললাম x টু দি পাওয়ার 0 মানে তো তার মানটা হচ্ছে কত আসবে 1 আসবে। এবার 1টা কোথায় আছে, ধরো এখানে ধরো 7 এর সঙ্গে এরকম আছে x টু দি পাওয়ার 0 ইনটু 7, এটা মানে কি x টু দি পাওয়ার 0 মানে তো 1, 1 ইনটু 7 মানে কি আসবে 7ই আসবে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে 7 হবে। আচ্ছা তার মানে দেখো আমরা কিন্তু যেটা ওরা প্রশ্নে বলেছিল সেটা পেয়ে গেছি তাই না। তাহলে এই টাইপের অঙ্ক আমরা দুটো পেলাম, আর লেসনে তো আমরা এই টাইপের আবারও অঙ্ক পাবো যদিও, ঠিক আছে, কিন্তু অতটা ইম্পর্টেন্ট বলতে গেলে আমি বলবো যে এগুলো 50% আসার সম্ভাবনা, কারণ এই একটা বড় চ্যাপ্টার, প্রথমে যখন চ্যাপ্টারটা আমরা শুরু করছি প্রচুর অঙ্ক থাকবে। এবার অঙ্ক করা মানে তো শুধু ইম্পর্টেন্ট আর মানে আনইম্পর্টেন্ট এটা তো নয় তাই না, কিন্তু যেহেতু আমি করাচ্ছি তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট, কোন টাইপের অঙ্ক আসতে পারে তোমাদের পরীক্ষা, আসার মতো অঙ্ক এখনো আমরা আসিনি, আমি পার্ট আকার ভিডিওতে বলে দেবো, যদিও অসুবিধা নেই কোন অঙ্কটা আসতে পারে, কোন অঙ্কটা আসার মতো, কোনটা আসার সম্ভাবনা নেই অতটা, ঠিক আছে। তো
আজকে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের পরের যে মানে পার্ট আসবে, সেই পরের পার্টে কোষে দেখি 1.1 এর লেসনের যে অঙ্ক আছে সেই লেসনের অঙ্কে যতদূর সম্ভব সেই পার্টে আমরা করব। ততক্ষণের জন্য সকলকে গুড বাই, টাটা।